স্ত্রীর কালো চেহারা দেখে বাড়ি থেকে বের হলে পুরো দিনটাই অশুভ হয়ে যায় বলে দাবি করলেন তার স্বামী। বিস্তারিত আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করব। ভাই, মূলত ঘটনাটি কি একটু নিজের মুখেই বলেন। আরে ভাই, আর কি কবরে ভাই, আমার এই বউর চেহারাটা দেখেন। এ তো মনে করেন যে আলোতেই দেখা যায় না, আর যদি আলো না থাকে তাহলে তো খুঁজেই পাওয়া যায় না, সেই অবস্থা। এখন কি কবরে ভাই, বাপ মা বিয়ে দিছিলেন, বাপ মা তো বাইসে নাই, কার কাছে বিচার দেবো? এই মহিলার মুখ দেখে যদি আমি কোনো কাজে বাইর হয়, এই কাজ আর আমার সফল হয় না, এই কাজই আমার অশুভ হয়ে যায়। কাঁচামালের ভাই ব্যবসা করি, যতদিন পর্যন্ত ওর মুখ দিয়ে ব্যবসায় নামছি ততদিন পর্যন্ত আমার লস হয়েছে, চালানটা বাড়িতে নিয়ে আসবে পারিনি ভাই। তাহলে বোঝেন না ভাই, এখন কি যে কব ভাই, না দিবের পারতেছি সাইরিয়া, না দিবের পারতেছি রাখবের ভাই, আমি যন্ত্রণার মধ্যে আছি। আপনি যে অভিযোগগুলো করছেন, সে তো বিয়ে করার আগে সুন্দর ছিল না, সে তো বিয়ে করার আগেও কালো ছিল, তাই না? তাকে দেখে শুনে বিয়ে করে এখন কেন তার নামে এই সব ধরনের কথা বলছেন আপনি? ওই যে আপনাকে আমি কইলাম না, আমার বাপ মা দিছে বিয়ে, তারে তো মুরব্বী মানুষ, তারে কথা ফেলাবের বাড়ি নেই, কারণ আমরা তো মনে করেন ভদ্র সওয়াল, বাপ মার কথা আমরা শুনি, তারা যা বলে তাই শুনছি। আমি তো তারা বাইসে নাই, বিশের দেবটা কিসের জন্য, কার কাছে দেবো বিশের? বুঝতে পেরেছি। দর্শক, আপনারা দেখতেই পারলেন আজকের ঘটনাটা আমরা একটু এই আপুর কাছ থেকে জানার চেষ্টা করবো। আসলে আপু, আপনি কালো বলে আজকে আপনার স্বামী আপনাকে অবহেলা করছে, বা এই যে কথাগুলো বললো আপনি তো শুনতেই পারলেন, এই বিষয়টি নিয়ে আসলে আপনি কি বলতে চান? আমার কপাল ভাই, আমার কপালের দোষ। কারণ বাপের বাড়ি বসে কালোর জন্য কথা শুনছি, এখন স্বামীর ঘরে এসে ভাবছি যে এবার তো কালো নিয়ে কথা শুনতে হবে না, সে তো আমাকে দেখে শুনে বিয়ে করছে। এখন স্বামীর ঘরে এসেও নাকি আমার তার কথা শুনতে হয়, আমাকে দেখে নাকি সে ব্যবসায় যেতে পারে না, আমাকে দেখে এটা করতে পারে না, আমাকে দেখলে তার ব্যবসা ভালো হয় না। আচ্ছা, আমি কি ইচ্ছে করে কালো হয়েছি না আমি নিজ হাতে আমি কালো বানাইছি? আমার তো কালো আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছে, এটা নিয়ে কেন এত অভিযোগ? তা তো অবশ্যই। এখন আরে তোর মুখ দেখলি খালি ব্যবসাকে, আমি যদি বাথরুমে যাই আমার বাথরুম বন্ধ হয়ে যায়, তুই এমন একটা মানে অলক্ষী নিয়ে। আচ্ছা, এমন একটা অলক্ষী মহিলা। আচ্ছা, আমরা একটু আপনি একটু উত্তেজিত কম হন ভাই। আসলে আপু, আপনার মনে জমে আছে হাজারো কষ্ট, সেটা আমরা বুঝতে পারছি, কিন্তু আপনি এর মধ্যে একটি কথা বলেছেন যে বাবার বাড়িও এই কালোর জন্য কথা শুনতে হয়েছে। আসলে বাবার বাড়ি যখন ছিলেন তখন আপনি কালো বলে কে কথা শোনাতো, মূলত কি টাইপের কথা শোনাতো? বাবার বাড়িতে মা তো আর কিছু বলতে পারে না, কারণ তার পেটের মেয়ে, আমি তার সন্তান। সে আর কি, বাবা আমাকে কালো মেয়ে, কালো হয়েছে মেয়ে, ঘর থেকে বের করে দাও, পাড়ার চাচারা মানে বিভিন্ন রকমের কথা বলতো, তাদের সাথে রঙের মিল নাই, আমি তার মেয়ে না, আমি তাহলে অন্য কোথা থেকে আসছি, এই মানে নানান বিষয়ে কথা বলতো। এগুলো আমার মা চুপচাপ শুধু হজম করতো, আমাকে বলতো যে মা খালি একটু অপেক্ষা করতে, শ্বশুর বাড়ি গেলে তো সুখ হইব, কিন্তু এই আমার সুখ। আচ্ছা, এখন এই যে জগতের সৃষ্টি কালো, সেটি তো আপনার নিজের হাতের তৈরি না। এই জগতের সৃষ্টিকে কেন্দ্র করে আজকে আপনি এত অপমানিত হচ্ছেন, এত লাঞ্ছিত হচ্ছেন, এই বিষয়টি ভাবতে গেলে আপনার অনুভূতি কি হয়? বুঝুন না, একটা কালো মেয়ের তো কষ্ট ছাড়া আর কিছুই নাই। কারণ না বাবা এখন স্বামীর কাছ থেকে সুখ, না বাবা বাপের বাড়ি গেলে সুখ, আমার সুখের তো কোনো লেখাই নেই, দুঃখ ছাড়া আমার কপালে আর কিছু নয়। দর্শক, আপনারা দেখতেই পারলেন, শুধুমাত্র গায়ের রং কালো হওয়ায় মানে জগতের সৃষ্টিকে, প্রকৃতকে ঘৃণা করে এই সমাজের কিছু মানুষ। ভাই, আপনি যেই আপনার স্ত্রীকে ঘৃণা করেন বা ওনাকে এই যে কথা শোনান, বাজে কথা বলেন শুধুমাত্র কালো বলে, এটা কি আসলে কোনোভাবে উচিত ভাই? কারণ ওনাকে তো জগৎ সৃষ্টি করেছে, আপনি তো না। সৃষ্টিকর্তা সৃষ্টি, এটা এখানে তো ওনার কোনো হাত নেই, তাই না? হাত নেই, কিন্তু আমার কপালে এসে তো এই ঝামেলাটা জড়ছে রে ভাই। তাকে আমি কিসের জন্য ঘৃণা করব? ঘৃণা তো করি তার মানে ব্যবহারে, তার মুখ তো দেখলেই তো ভাই আমার কোনো কাজ সফল হচ্ছে না, আমি যেটাই করবে যাচ্ছি সেটাই ধরা খাচ্ছি, বোঝেন নাই? সেই তো ধরা খাচ্ছি রে ভাই, এই জন্যই তো এত কথা কওয়া লাগে, আমি কিসের জন্য কথা কব? দর্শক, আপনারা দেখতেই পারলেন আজকের ঘটনাটি। শুধুমাত্র ভিডিওটি আমরা তৈরি করেছি আপনাদেরকে এতটুকু মেসেজ দেওয়ার জন্য যে জগতের সৃষ্টিকে কেউ কখনো অবহেলা করবেন না। যেমন প্রত্যেকটি মানুষকেই বা পৃথিবীর প্রত্যেকটা জীব জন্তু বা যাই বলেন, সবকিছুই কিন্তু সবকিছুর পিছনে সৃষ্টিকর্তার হাত রয়েছে, সৃষ্টিকর্তাই সবকিছু সৃষ্টি করে। তো সৃষ্টিকর্তার সৃষ্টিকে যদি কেউ এরকম অসম্মান করেন বা এরকম অপমানিত করেন, লাঞ্ছিত করেন, তাদের কপালে একটা সময় দুঃখ ছাড়া কখনো কিন্তু সুখ জোটে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমরা সবাই মানুষের প্রতি মানবিকতা রাখবেন, কখনো অমানবিক আচরণ করবেন না। এই ভদ্রলোক যেটা করছে এরকম কখনো করবেন না। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।